إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ সিরাতে পাকের আলোচনার মধ্যে আমরা এসেছিলাম গত সপ্তাহে যে মদিনা তয়্যিবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনার পরে সাহাবায়ে কেরাম ওয়েলকাম করেছেন আনসারগণ এবং আস্তে আস্তে মদিনায় ইসলামের ভিত্তি মজবুত হচ্ছে। মদিনার বাকি বাসিন্দারা আস্তে আস্তে ইসলাম কবুল করছেন, কিন্তু এর অর্থ এই নয় যে খুব পিসফুল টাইম গেছে, কোনো অসুবিধা হয়নি। স্টিল মদিনায় দুশমনির অনেক সুযোগ তখনও ছিল, অনেকের পক্ষ থেকে তারা সুযোগ গ্রহণ করেছে এবং তিনি অনেক বাধা মোকাবিলা করেছেন। যদিও মেজরিটি আস্তে আস্তে ইসলামের দিকে আসছে, কিন্তু কিছু কিছু দুশমনী ওনাকে বেশ প্রকটভাবে মোকাবিলা করতে হয়েছে। আমরা গত সপ্তাহে একটু শুনেছিলাম যে মদিনায় মুসলমানদের ছাড়াও যে আরো কতগুলো কওম ছিল, তার মধ্যে অন্যতম ছিল ইহুদি সম্প্রদায়, তার মধ্যে ছিল আবার কিছু মুশরিক সম্প্রদায় যারা এখনো শিরকের মধ্যে আছে। এই দুই গোষ্ঠীর পক্ষ থেকে তিনি বেশ দুশমনী মোকাবিলা করতে হয়েছে এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে কিভাবে তারা গোপনে গোপনে ইসলামের দুশমনী করেছিল, কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে যখন তারা দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে ইসলাম তো ভালোই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, তখন তারা শুধু গোপনে নয় প্রকাশ্য দুশমনীতেও কিছুটা নেমে গেল এবং এই দুশমনী করতে গিয়ে তারা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। কোন কোন সময় ওনার প্রাণ হত্যা করা, ওনাকে হত্যা করা, বিষ খাওয়ানোর খবরও এসেছে মেরে ফেলানোর জন্য। এগুলো আমরা শুনব। তো তাদের প্রকাশ্য দুশমনীর ক্ষেত্রে যারা লিড করেছিল ইহুদিদের মধ্যে, তাদের মধ্যে ছিল হুয়াই ইবনে আখতাব, তার ভাই আবু ইয়াসের। হুয়াই ইবনে আখতাব হলো সাফিয়া রাদিয়াল্লাহু আনহার আব্বা, যার কাহিনী আমরা গত সপ্তাহে শুনেছি, এবং তার ভাই অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহু আনহার চাচা আবু ইয়াসের, সালাম ইবনু মিশকাম, কেনানা ইবনুর রবি, কাব ইবনুল আশরাফ, কাব ইবনু আসাদ, আমর ইবনু জাহাস, রিফা ইবনু ইয়াজিদ ইবনু তাবুত। এই কয়জন খুব নাম করা ছিল। আরেকজন ছিল, তার নাম ছিল ইবনু সালুবা আল ফাতিউনি। সে এসে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ মা জিতানা বিশাইইন নারিফু, আপনি কি জিনিস নিয়ে আসলেন, আমরা তো এটা চিনি না, বুঝিও না। আমরা তো এক নবীর উম্মত, যদি আপনি ওহী পেয়ে থাকেন এটা তো মিলে না। আপনার এই যে দাবি আপনি নবী, ওহী এসেছে আপনার কাছে, এটা আমাদের বিশ্বাস হয় না। তখন আল্লাহ তাআলা, তিনি কিছু বললেন না, আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। হে নবী, আপনার কাছে আমরা পরিষ্কার সুস্পষ্ট নিদর্শনগুলো নাজিল করেছি। যে আয়াতগুলো ওয়াহীগুলো এসেছে এগুলো ভেরি ক্লিয়ার। আপনি যে আল্লাহর নবী এবং এগুলো ওয়াহী থেকে এসেছে, এগুলোকে যারা অস্বীকার করে, মানে না, এরা আসলেই ফাসিক প্রকৃতির লোক। আপনি এই ব্যাপারে খুব মন খারাপ করবেন না। এরা জেনে বুঝেই হককে ডিনাই করছে, এই নয় যে তারা বুঝতে পারেনি। আরেকজন হচ্ছেন তাদের মধ্যে রাফি ইবনে হুরাইমেলা, আরো একজন ওয়াহাব ইবনে ইয়াজিদ। এই দুইজন এক সময় আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইতিনা বিকিতাবিন তুনজিলহু আলাইনা মিনাস সামাই নাকরাউহ। আপনি যে বলেন আপনি নবী, আপনার কাছে ওহী আসে, তো লিখিত একটা কিতাব আসে না কেন? আপনাকে গোপনে গোপনে জিবরাইল কি পাঠায় আমরা কেমনে বুঝি? কিতাব যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয় তাহলে আমরা এটা পড়ে দেখলাম যে আপনি ঠিক নবী কিনা। তারপরে আবার বলল, ওয়াফাজ্জির লানা আনহারান নাতবাউকা ওয়া নুসাদ্দিকুক,
আর এমন যদি হয় যে নবী হন, তাহলে আপনি মদিনার মধ্যে কিছু নহর প্রবাহিত করে দেন, নদী নালা কিছু বের করে দেন। আপনার দোয়া করলে তো নবীদের কথা আল্লাহ শুনেন। মক্কার লোকেরা যেভাবে বলেছিল, এরকম কিছু করে দেখান মুজিজা জাতীয়, তাহলে বোঝা গেল যে আপনি নবী। তখনই আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন, আম তুরিদুনা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। তোমরা কি চাও তোমাদের রাসূলকে ওইভাবে বিভিন্ন প্রশ্ন করতে, তাকে বিভিন্ন বিষয় এমনভাবে উল্টাপাল্টা প্রশ্ন করে জর্জরিত করতে চাও যেভাবে মূসা আলাইহিস সালামকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল? আসলে মূসা আলাইহিস সালাম তার উম্মত থেকে এরকম অনেক প্রশ্নের খামাখা সম্মুখীন হয়েছেন। সেই লাইনেই তো ওই নবীর উম্মত বলে দাবিদার, তারা একই কাজ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যারা এভাবে ইমানের বিনিময়ে কুফরি গ্রহণ করলো, ইমান না এনে কুফরির ভিত্তিতে থাকতে চাইলো, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তারা অত্যন্ত দূর গোমরাহিতে লিপ্ত হয়ে গেল, তারা পথভ্রষ্ট হয়ে গেল, বহুদূর চলে গেল হক থেকে। এরপরে আমরা দেখি আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে সুরিয়া আল আওয়ার, যে ব্যক্তি ছিল কিছুটা তার চোখে কিছু অসুবিধা ছিল। ওয়াকাদ কানা মিন আহবারিল ইয়াহুদ ওয়া রুআসাইহিম, সে ইহুদিদের মধ্যে একজন আলেম প্রকৃতির ছিল। এইরকম কয়েকজন এসে তারা বলল, ইয়া মাশারা ইয়াহুদ ইত্তাকুল্লাহ ওয়া আসলিমু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে মিট করলেন, বলেন যে দেখো ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, তোমরা তো জানো আমি হক নবী, ইসলাম কবুল করো। ফাওয়াল্লাহি ইন্নাকুম লাতা'লামুনা আন্নাল্লাযী জি'তুকুম বিহি লাহাক, তোমরা ভালো করেই জানো আমি যে জিনিস নিয়ে এসেছি আল্লাহর কাছ থেকে, এটা যে হক, আমি ভালো করেই জানি, এটা তোমাদের কাছে অত্যন্ত দিবালোকের মতো পরিষ্কার। কেন তোমরা জেনে বুঝে এটাকে ডিনাই করছো? ক্বালু মা না'রিফু যালিকা ইয়া মুহাম্মদ, না আমরা এগুলা তুমি যা বলো এগুলো কিচ্ছু আমাদের হিসাবে মিলে না, আমরা কখনোই শিওর নই এই ব্যাপারে, আমরা ভেরি ক্লিয়ার যে তোমার কাছে কোনো নবী ওয়াহি আসেনি, তুমি ওই নবী নন যার ইন্তেজারে আখেরি নবী যার আসার কথা, তুমি সেই লোক নও। পরিষ্কারভাবে তারা ডিনাই করল। আরেকটি রিওয়ায়াতে আসে তিনি ছেড়ে দেন নাই, তিনি সুযোগ পেলেই তাদেরকে দাওয়াত দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কয়েকজনকে ডাকলেন, কিছু লোককে, এবং জিজ্ঞেস করলেন কোন কোন বিষয় তারা যেগুলো গোপন করে ফেলেছে ওগুলা তিনি কতগুলো নোট করে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা তোমাদের শরীয়তে কি আছে, তোমাদের তাওরাতে কি আছে, বলো তো এটা কি আছে। তারা যা আছে তার উল্টা বলা শুরু করে দিল। ও আখবারুহু বিগাইরে, উল্টা পাল্টা সব ইনফরমেশন দিল। আর তারা মনে করলো উনি কি তাওরাত পড়ছেন নাকি, উনি কি জানেন নাকি, এগুলো তাকে বোকা বানিয়ে দেওয়ার জন্য। আর মনে মনে খুব খুশি, তিনি তার প্রতিবাদ করলেন না, মনে মনে খুব খুশি যে দিছি উল্টা পাল্টা দিয়ে মোটামুটি বুঝ দিয়ে দিছি। তো আল্লাহ তাআলা তারপরে আয়াত নাজিল করলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান ক্বালীলা ফাবি'সা মা ইয়াশতারুন। মনে করে দিলেন তাদেরকে আল্লাহ তাআলা যে ওই সময়ের কথা স্মরণ করুন হে নবী, যখন আল্লাহ তাআলা ওই আহলে কিতাবদেরকে ওয়াদা করিয়ে নিয়েছিলেন তাদের নবীদের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামকে দিয়ে, মূসা আলাইহিস সালামকে দিয়ে, দাউদ আলাইহিস সালামকে দিয়ে, সবাইকে দিয়ে ওয়াদা করিয়েছেন, তাদের উম্মতকে ওয়াদা করে দিয়েছেন যে যখন আখেরি নবী আসবে তোমাদের কাছে, এই সিলসিলায় যখন ওনার সময় হয়, লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, মানুষ জিজ্ঞেস করলে আখেরি নবী আসার লক্ষণগুলো কি কি, তিনি হক নবী কিনা, এগুলা তোমরা বুঝতে পারবে, তাওরাতে লেখা আছে, এগুলা পরিষ্কার করে বলে দিবে, কিছুই গোপন করবে না। এবং যে কোনো বিষয়ে দিন সম্পর্কে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দেবে। ওয়ালা তাকতুমুনাহু, এগুলা কিছুই যেন তোমরা গোপন না করো।
ফানাবাদুহু ওয়ারাআ যুহুরিহিম, কিন্তু তারা এই সমস্ত ওয়াদা যেটা নবীর সঙ্গে করেছিল এগুলোকে তারা নিজেদের পেছনে ফেলে দিল। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এগুলোকে তারা ওয়াদা এবং চুক্তি লঙ্ঘন করে তারা দুনিয়ার অল্প কিছু দুনিয়াবি পাওনার হিসাব নিকাশের ব্যাপারে একমত হয়ে গেল। দুনিয়া খরিদ করার চিন্তা করলো দিনকে বিক্রি করে দিয়ে। ফাবিইসা মা ইয়াশতারুন, কত খারাপ জিনিস নিয়ে তারা খরিদ করলো। আর তারা খুব খুশি আপনাকে উল্টা পাল্টা বলে বুঝ দিয়েছে, এবং তারা মনে করছে আপনি তাদের প্রতি খুশি হয়ে গেছেন, তার ঠিকই আনসার করেছে মনে হয়। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, আপনি মনে করবেন না যারা খুশি হয়ে যায়, খুব খুশি হয়ে গেছে তারা যা কিছু তারা দিয়েছে বা তাদেরকে দেওয়া হয়েছে, আর তারা পছন্দ করে, এটা চায় যে তাদেরকে প্রশংসা করা হোক বা তাদেরকে শুকরিয়া জানানো হোক, তারা ঠিক বলেছে, এটা মেনে নেওয়া হয়েছে, মেনে নেওয়া হোক। যা তারা করে নাই তারা সেইটার ব্যাপারেও তারা প্রশংসা পেতে চায়, না করেও প্রশংসা পেতে চায়। তো এরকম করে আপনার সঙ্গে তারা উল্টাপাল্টা করে আর মনে করে আপনি কিছু বুঝবেন না, কিছু করতে পারবেন না। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, আপনি মনে রাখবেন এরকম চালবাজি করে, কূটনীতি করে তারা আল্লাহর কাছ থেকে আযাব থেকে রেহাই পাবে? কখনো পাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই যে দ্বীনের বিষয় জিজ্ঞাসা করলে ঠিক মতো না বলা, এইখানে আমাদের এই উম্মতের জন্য শিক্ষা আছে কিনা বলেন? অনেক সময় উম্মতের আলেম ওলামাদের উপর বড় দায়িত্ব এসে পড়ে। শরীয়তের বিষয়ে যখন হক নাহকের প্রশ্ন আসে, হক বাতিলের প্রশ্ন আসে, হালাল হারামের প্রশ্ন আসে, সুযোগ সুবিধা অনুযায়ী মানুষ কি চায়, অবস্থা অনুযায়ী এরকম করে চলা, পাশ কেটে যাওয়া ইত্যাদি কতটুকুন তাদের জন্য জাস্টিফাইড হবে, আহলে কিতাবের মতে তারা হবে কিনা, ইহুদি নাসারার মতে হবে কিনা, এটা তাদেরকে চিন্তা করতে হবে। তাদের উপর অনেক বড় দায়িত্ব আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারীগণ। যারা এই কিতাবওয়ালা, যারা আহলে কিতাবের মধ্যে যারা আহবার ছিল, তাদের আলেম ছিল, তারা এই বিশ্বাসঘাতকতা করেছে। এই উম্মতের মধ্যে যারা আছে তারা যেন এই বিশ্বাসঘাতকতা না করে, এই জন্য কাহিনীগুলো কোরআনে পাকে বারে বারে এসেছে। শুধু ইহুদিদেরকে বোঝানোর জন্য আসেনি, এই উম্মতকে সতর্ক করতে এসেছে। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, যে ব্যক্তিকে কোনো সঠিক ইলমের বিষয় জানতে চাওয়া হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, সে এটাকে গোপন করলো, লুকিয়ে রাখলো, তাহলে কিয়ামতের দিন তাকে আগুন দিয়ে তার চেহারায় আগুনের লাগাম পরানো হবে। আল্লাহ মাফ করুন। ওলামারা বড় বিপদে আছেন হক কথা না বললে। তবে হক কথা বলার ক্ষেত্রে অবশ্য আল্লাহ তাআলা সুন্দর তরিকা আমাদেরকে বলতে বলেছেন, নাকি খালি একেবারে কোনাকুনি টালাই দিতে বলছেন নাকি? আল্লাহ তাআলা বলেছেন কোন সময় জাহিল লোককে আপনি হক কথা বললেন, সে আর উল্টে গেল। এই জন্য বোঝানোর ক্ষেত্রে তরিকা আছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, সুন্দর ভাষায় যেভাবে বললে একটা লোক ভিতরে কথা ঢুকে, ওইরকম চেষ্টা করা দরকার আছে। একেবারে খালি কথাটা বলে দিয়ে দায়িত্ব পালন না হলো না, লোকটা যেন গ্রহণ করার মতো একটা পরিবেশ তৈরি করা যায়, সেটাও চেষ্টা করা দরকার আছে। এই জন্য আবার খুব কড়া মেজাজে একেবারে গরম হয়ে বলার মধ্যে বেশি ফায়দা নাই। এই জন্য যখন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন, এবং মুসা আল্লাহ সাল্লামের কথা আগে আব্বাসী খলিফা একজনের কাছে, মামুনের কাছে আসলো একজন আলেম। আব্বাসী খলিফা উল্টোপাল্টা কিছু কাজ করলো, শরীয়ত বিরোধী কাজ। তো আলেম সাহেব এসে ওনাকে খুব জোরে সরে একেবারে যা তা করে মোটামুটি বললেন আর কি। তো তখনকার খোলাফায়ে রাশিদিনের মতো না, তবে আজকালকার জামানার আমাদের খলিফাদের মতো না, তার সে মাশাআল্লাহ কিছু ভালো ছিলেন। এখনকার আমাদের যারা খলিফার মতো বসে আছেন বিভিন্ন জায়গায় গদি দখল করে, তাদেরকে বলতে গেলে তো উল্টাপাল্টা শক্ত করে, তাহলে তো জানি শেষ হয়ে যাবে। যাই হোক, তো খলিফা তাকে এরকম করে পুলিশ দিয়ে ধরিয়ে আচ্ছা করে মারধর করে বা গুম করে দেওয়ার চেষ্টা করেন নাই। তো খলিফা মামুন বললেন, আচ্ছা আপনি তো আমাকে নসিহত করতে আসছেন, আল্লাহ তাআলা আল্লাহর অনেক প্রিয় এক বান্দাকে পাঠিয়েছেন, এক নবীকে পাঠিয়েছেন,
অনেক ভালো মানুষকে পাঠিয়েছেন এমন লোকের কাছে যে খুবই খারাপ লোক, এবং বলে দিচ্ছেন যে তাকে যখন নসিহত করবা একটু সুন্দর ভাষায় বুঝে শুনে নরম ভাষায় কথা বলো। আল্লাহ তাআলা পাঠিয়েছেন মূসা আলাইহিস সালামকে, তার ভাই হারুন আলাইহিস সালামকে। কার কাছে পাঠিয়েছেন? ফেরাউনের কাছে। আর বলেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, তাকে দ্বীনের কথা শোনাও। কেমনে শোনাবা? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তাকে একটু কড়া মেজাজে না বলে বোঝানোর চেষ্টা করো, নরম ভাষায় তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করো। তো আল্লাহ পাঠাচ্ছেন মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম হারুনকে ফেরাউনের কাছে। তো আপনি কি মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম থেকে বেশি উত্তম হয়ে গেছেন নাকি? আর আমি কি ফেরাউন থেকে আরো নিচে চলে গেছি নাকি? তার মানে আমি তো ফেরাউন থেকে একটু ভালো আছি, খলিফা বলছেন। আর আপনি তো মুসা আলাইহিস সালাম লেভেলে যান নাই। তো ফেরাউনের কাছেও যদি যাইতে আল্লাহ তাআলা নরম ভাষায় কথা বলতে বলে, আপনি আমাকে এত শক্ত ভাষায় বলেন কেন? দ্যাট ইজ এ বিগ লেসন ফর আস। তো আলিম ওলামাদের হক কথা বলতে হবে, তবে আবার লিকুল্লি মাকামিন মাকাল, জায়গা মতো কথা বলতে হবে। লিকুল্লি মাকামিন মাকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন আরেকটি হাদিসে, খাতিবিন নাস আলা কদরি উকুলিহিম, লোকদের আন্ডারস্ট্যান্ডিং এরটা সামনে রেখে কথা বলো, বুঝতে পারে, বুঝার মতো জ্ঞান আছে কিনা সেটা হিসাব করে কথাটা বলতে হবে। আবার এই জন্য হক কথা বলতে হবে, কিন্তু হক কথা বলার কিছু কায়দাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওকে, যাই হোক, এখানে লেসন আছে আলেমদের জন্য যে সুযোগ সুবিধার জন্য আগের জামানার আলেমরা যেভাবে কম্প্রোমাইজ করেছে, সুযোগ সুবিধার জন্য এই জামানার আলেমরা যেন কম্প্রোমাইজ হকের সঙ্গে না করে, হক কথা বলা যেন বন্ধ না করে। এই লেসন আমরা পাই কোরআন থেকে, সিরাতে পাক থেকে। ইহুদিদের মধ্যে আরেকজন ছিল ফিনহাস নামে এক লোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে চিনতেন। এই লোকটা ইহুদিদের একজন আলেম প্রকৃতির লোক। তো তিনি তার সঙ্গে তার পরিচয় আছে, আগে থেকে জানাশোনা আছে। তিনি বললেন তাকে, ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, আল্লাহকে ভয় করো, তুমি ইসলাম কবুল করো, তুমি তো জানো উনি হক নবী, আমি শিওর তুমি ভালো করে জানো, এরপরেও কেন তোমরা একজন নবীর উম্মতের দাবিদার হয়ে এরকম করছো? বলো, হক কবুল করো, আর দেরি করো না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ, আল্লাহর কসম আমি জানি, তুমি ভালো করেই জানো এই নবী আল্লাহর পক্ষ থেকে হক নবী হয়ে এসেছেন। জাআকুম বিল হাক্কি মিন ইনদিহি, তিনি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসে দাওয়াত দিচ্ছেন। তাজিদুনাহু মাকতুবান ইনদাকুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তোমরা তাওরাত ইনজিলে ঠিক ওনার নামটা শুনেছো, দেখেছো, ওনার চিহ্নগুলো, ওনার লক্ষণগুলো ঠিকই আছে, তুমি এগুলো পড়েছ। তখন ফিনহাস জবাব দিল, ইয়া আবু বকর আল্লাহি মা বিনা ইল্লাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ফাকরিন, শোনো, আমরা কি আল্লাহর কাছে তো ঠেকছি নাকি? আমরা আল্লাহর কাছে কোনো ঠেকা নাই। ওয়া ইন্নাহু লা ইলাইনা লা ইফতাকির, বরং আল্লাহ আমাদের কাছে ঠেকছেন। দেখো না, খালি বলে ইসলাম কবুল করা, কবুল করা। ওয়া মা নাতাদাররাউ ইলাইহি কামা ইয়াতাদাররাউ ইলাইনা, আমরা তো এত আল্লাহর কাছে দরখাস্ত দেই না, উনি এত আমাদের জন্য অস্থির হয়ে গেছেন কেন? আমরা ইসলাম কবুল না করলে মনে হয় যেন আল্লাহর ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তো বুঝে গেল আল্লাহই ঠেকছেন। দেখছেন কদ্দুর সীমালঙ্ঘন। ওয়া ইন্না আনহু লাআগনিয়া, আমাদের আল্লাহ দরকার নাই, টাকা পয়সা কি কম আছে নাকি? ওয়ালাউ কানা আন্না গানিয়ান লামাস্তাকরাদানা আমওয়ালানা কামা ইয়াজুমু সাহিবুকুম, আল্লাহ যদি খুব নিজে আমাদের দরকার না হতো, তাহলে কি আল্লাহ আমাদের কাছে, মানুষের কাছে কর্জে হাসানা চাই নাকি? আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিবা? তো আল্লাহ তো দেখা যায় ঠেকছেন, উনি চায় আমাদের কাছে, আমাদের দরকার নাই কিছু চাওয়ার আল্লাহর কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লাগে কোন? তিনি একদম মেজাজটাই খারাপ হয়ে গেল। তো আল্লাহর ব্যাপারে এত বড় কথা বলছে, সহ্য করতে পারল না, দিয়েছে গালের মধ্যে এক থাপ্পড়। তখন ফিনহাস আসছে কমপ্লেন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনার সাথী আমারে থাপ্পড় মারছে কি জন্য জিজ্ঞাসা করেন তো। তিনি ডাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া আবু বকর মা হামালাকা আলা মা সানাআতা,
এই কাজ কেন করতে গেছেন আবু বকর আপনি? তখন তিনি বললেন, আমি কেন করতে গেছি ইয়া রাসূলুল্লাহ, দেখছেন সেই ঘটনাটা কি করছে, কি সীমালঙ্ঘন করছে দেখছেন। তিনি বললেন তখন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলতেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। নিশ্চয়ই আল্লাহ শুনতে পেয়েছেন যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ ফকির, আল্লাহ নিজেই মুহতাজ, আর আমরা হচ্ছি বেশ ধনশালী। আল্লাহ নিজেরই দরকার, নিজেই ফকির, সেই জন্য তো আমাদের কাছে চায়। সানাকতুবু মা ক্বালু, আমি সব লিখে রাখবো যা তারা বলল। ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হক, আর তারা যে শুধু এইরকম নয়, যুগে যুগে এর আগে অনেক নবীকেও তারা হত্যা করেছিল, এগুলো সব লেখা আছে আমার কাছে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আমি তাদেরকে পাকড়াও যখন করব কিয়ামতের দিন বলবো যে এখন দাউ দাউ করা আগুনের শাস্তি স্বাদ গ্রহণ করো। এরপরে আরেক দিন জামাআতু মিনাল ইয়াহুদি বাদুহুম লিবাদ ক্বালু, ইহুদিদের কেউ একে অপরকে পরামর্শ করলো বলো যে ইসলামকে তো ঠেকানো যাচ্ছে না মদিনায়, আস্তে আস্তে আরো লোক ইসলামের দিকে ঢুকে যাচ্ছে, কি করা যায়? তো লোকদেরকে কনফিউজ করার জন্য তারা একটা বুদ্ধি করলো। কি তারা বুদ্ধি করলো যে আমরা এক কাজ করি, সকালে আমরা ইসলাম কবুল করি কয়েকজন, আবার বিকালে গিয়ে ইসলাম ছেড়ে দেই। আজকে কবুল করি, কালকে ছেড়ে দেই, কয়েকদিন পরে ছেড়ে দেই। আমরা বলবো ঢুকছিলাম ইসলামে, এখন ঢুকে দেখলাম যে আসলে এটা ঠিক জিনিস না, হক দিন মন করে এসেছিলাম, এখন দেখি যে না, এটা টোটালি বাতিল। তাহলে আমরা এই কাজটা করলে অনেকেই মোটামুটি একটু কনফিউশনে পড়বে, এই বেচারারা তো বুঝে শুনে আসছিল বা হক মনে করে আসছিল, এখন তারা টের পেয়ে গেছে এটা হক না, এই জন্য ছেড়ে দিয়েছে। ওদের মনে শোভা সন্ধ্যা সৃষ্টি হয়ে কেউ কেউ আবার কনফিউজ হয়ে যেতে পারে, চলো এই বুদ্ধি করি। কিরকম বুদ্ধি খরচ করে দেখছেন? ওকে, তো তখন তারা এই কাজ করলো যে নু'মিনু বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওয়া আসহাবিহি গুদওয়াতান ওয়া নাকফুরু বিহি আশিয়াতান। চলো আমরা সকালবেলা কি ছিল ইসলাম কবুল করি, সন্ধ্যাবেলা ইসলাম আবার ছেড়ে দেই। হাত্তা নুলবিসা আলাইহিম দীনাহুম, আশা করা যায় এতে তাদের অনেকের মধ্যে যারা ইসলাম কবুল করেছে একটা কনফিউশন সৃষ্টি হবে, সবার সন্দেহ সৃষ্টি হয়ে যাবে। লা আল্লাহুম ইয়াসনাউনা কামা নাসনা, হয়তো আমাদের দেখা দেখি তারাও তাই করবে, ও তাহলে বোধহয় ঠিকই, তাহলে আমরাও ছেড়ে দেই। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আহলাল কিতাবি লিমা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে কিতাবধারীগণ, কেন তোমরা এই হক আর বাতিলের মধ্যে মিশ্রণ করে ফেলছ, কেন এই কনফিউশন সৃষ্টি করছ, আর তোমরা হককে লুকিয়ে রাখছো, গোপন করে রাখছো। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা ভালো করেই জানো এই যেটা হক। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। তাদের মধ্যে একটি দল বলল, আহলে কিতাবদের মধ্যে, আমরা ঈমান আনি, চলো ঈমান আনো যা নাজিল হয়েছে ওদের প্রতি যারা ঈমান এনেছে সকালের দিকে, ওয়াকফুরু আখিরাহু, আর দিনের শেষে কুফরের দিকে আবার চলে যাও। লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে তোমাদের দেখা দেখি তারাও তাই করবে, দিন থেকে অনেকেই ফেরত যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ মদিনা যারা ইসলাম কবুল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এত দুর্বল করেননি, তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এরপরে আরেকজন হলো রেফা ইবনে যায়েদ ইবনে তাবুত, আরেকজন সুয়াইদ ইবনে হারিস, এই দুইজন ইসলাম কবুল করে ফেললো ইহুদিদের মধ্যে, এবং কবুল করলো কিন্তু আসলে জেনুইনলি কবুল করেনি, না ফাকা মুনাফিকের উদ্দেশ্যে কবুল করলো, যে ইসলাম কবুল করে ইসলামকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়।
ফাকানা রিজালুম মিনাল মুসলিমিনা ইউআদুনাহুমা, কিছু কিছু মুসলমান তাদের সঙ্গে এই কারণে খুব মহব্বত করলো, এরা ইসলাম কবুল করেছে, ওদের সঙ্গে যাওয়া আসা করতেছে, আর ওরা টার্গেট নিয়েছে এইভাবে কিছু লোককে ইসলাম কবুল করার মাধ্যমে বাকিদেরকে তারা ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করবে। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করলেন, শোনো, যে সমস্ত লোক সহি তরিকে ইসলাম কবুল করেনি তাদের সঙ্গে এরকম ঘোরাঘুরি করা থেকে সাবধানে থাকো, তারা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। মুনাফিক যারা দিনের দুশ্মনী করে ওদের সঙ্গে উঠা বসা বেশি সময় কাটানো কি ভালো? আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা, হে ঈমানদারগণ, ওদেরকে তোমাদের একান্ত আপনজন বানিয়ে তাদের সঙ্গে খুব বেশি মাখামাখি করো না। যারা দিনকে মোকারি করা, মস্কারি করা, খেলাধুলার মতো পাত্র বানিয়েছে, মিনাল্লাযীনা উতুল কিতাব, যারা এদের মধ্যে যারা আগে কিতাব পেয়েছিল আহলে কিতাবদের মধ্যে থেকে অথবা কাফেরদের মধ্যে থেকে আউলিয়া, একান্ত আপনজন বানিও না। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহকে ভয় করো তোমরা যদি সত্যিকার মুমিন হও, এই সমস্ত লোকদের থেকে তোমরা সাবধানে থাকো। وَإِذَا جَاءُوكُمْ قَالُوا آمَنَّا وَقَدْ دَخَلُوا بِالْكُفْرِ وَهُمْ قَدْ خَرَجُوا بِهِ وَاللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا يَكْتُمُونَ, তারা ইসলামে প্রবেশ করেছে কুফরি নিয়েই, তারা ঈমান নিয়ে প্রবেশ করে নাই। কুফরি নিয়তে, কুফরি থাকা অবস্থায় তারা ইসলামের কালিমা পড়েছে শুধুমাত্র, আর আসলে তারা বেরো হয়ে গেছে ইসলাম থেকে, তারা ইসলামে থাকেও নাই। তোমাদের সঙ্গে তারা এটা দেখায়, মুনাফিকি করে। আল্লাহ তাআলা ভালো করে জানেন যা কিছু তারা লুকিয়ে রাখে, কাজেই তোমরা সাবধান হও। এরপরে আল্লাহ তাআলা আরো সাবধান করেছেন তাদের ব্যাপারে পরবর্তী আয়াতে নাজিল করে। এরপরে আমরা যাই, একবার আসলো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, কোরআন সম্পর্কে কিছু প্রশ্ন করতে, আল্লাহ তাআলা সম্পর্কে, দিন সম্পর্কে কিছু প্রশ্ন করতে। উদ্দেশ্য হচ্ছে হক জানা নয়, কিছুটা ওনাকে নিয়ে উপহাস করা, ওনাকে কিছু বেকায়দায় ফেলানো যায় কিনা, এই লাইনে কিছু প্রশ্ন করছে। উদ্দেশ্য আসলে ঠিক না, এসে প্রশ্ন করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সাথে একটি মদিনার খ্যাতে বাগানের মধ্যে বসা ছিলাম। তিনি সেখানে খেজুর গাছের বেড়ার দিকে হেলান দিয়ে একটু বসে আছেন, রেস্ট নিচ্ছেন। ইজমার আল ইয়াহুদু, কয়েকজন ইহুদি ওখান থেকে যাচ্ছিল। তখন তারা যখন দেখলেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, একটু সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ফাকালা বা'দুহুম লিবা'দ সালুহু আনির রূহ, যে তাকে একটু রূহ সম্পর্কে জিজ্ঞাসা কর, রূহ এর হাকিকত কি, রূহ কেমনে আসে কেমনে যায়, মক্কা লোকেরা এটা জিজ্ঞাসা করেছিল। ফাকালু মা রাবাকুম ইলাইহি, তো একজন বলল যে খামাকা জিজ্ঞাসা করে লাভ কি, জিজ্ঞাসা করতে সুবিধা করতে পারবে না। আবার কিছু লোক না জিজ্ঞাসা করে না, করলে আবার কোন বিপদে পড়ি, আটকে যায় কিনা, আবার উল্টা কোনটা নাজিল হয়ে যায়, না করা সেফ থাকাই ভালো। তারা কথাবার্তা এগুলো বলছে। পরে বললো যে না সালুহু, আচ্ছা কিছু জিজ্ঞাসা করে দু একটা। তো জিজ্ঞাসা করে বসলো রুহের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জবাব দিলেন না। এই সময় জিবরিল আলাইহিস সালাম ওই আয়াত নিয়ে আসলেন, যেটার ব্যাপারে মক্কাতে ঘটনা আছে যে ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, সেখানে একই আয়াত নাযিল হয়েছিল। দ্বিতীয়বার জিবরিল আলাইহিস সালাম ওই আয়াতটাই নিয়ে এসেছেন। ওয়াইয়াস আলুনাকা আনির রূহ, আপনাকে তারা জিজ্ঞেস করে রূহ কি, রূহের হাকিকত কি, এর ঘটনা কি, কোত্থেকে আসে, কোথায় যায়, কেমনে যায়, মরে গেলে রূহ কোন দিকে যায়। কুলির রূহ মিন আমরি রাব্বি, বলে দেন যে এই রূহ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে এসেছে, আবার আল্লাহর হুকুমে চলে যায়, যেখানে যাও সেখানে যায়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে ইলম খুব কমই দেওয়া হয়েছে। রূহ কি জিনিস এটা তোমরা বুঝতেই পারবে না দুনিয়ার মধ্যে। কোন কোন জিনিস আছে আমাদের আকলে ধরবে না, ধরবে না কি সব।
ছোট বাচ্চাকে আমি এক্সাম্পল দেই, ছোট বাচ্চা যদি বলে আচ্ছা এখানে লাইট কেমনে আসে, আগুন জ্বালাইছে কোথায়, কোত্থেকে লাইট আসে, আলো আসে, এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি, হাইড্রো ইলেকট্রিক, পেট্রো ইলেকট্রিক কেমনে তৈরি হয়। এখন যদি 3 বছরের বাচ্চারা আপনি পুরো সায়েন্সের লেকচার দেন কেমনে ইলেকট্রিসিটি তৈরি হয়, কিছু বুঝবে? তো আমাদের এই দুনিয়ার সবকিছু আল্লাহর সৃষ্টির রূহের এমন একটা জিনিস বুঝার মতো জ্ঞান আমাদের না, এই মাথায় ধরবে না। সেটা আল্লাহ তাআলা বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে, সামান্য জ্ঞানের অ্যাবিলিটি তোমাদের আছে, এর চেয়ে বেশি তোমাদের নাই, বাস এখানেই আপনি ছেড়ে দেন। আরেকটি ঘটনা এসেছে, হাদারাত ইসাবাতুম মিনাল ইয়াহুদি ইয়াওমান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের এক দল আরেকদিন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। এসে বলল ইয়া আবুল কাসিম, ওনাকে ইয়া রাসূলুল্লাহ তো তারা বলে না, ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসিম ওনার কুনিয়াত, ওনার এক সন্তানের নাম ছিল কাসিম, তার নামই আবুল কাসিম। ইয়া আবুল কাসিম হাদদিসনা আন খিলালিন নাসআলুকা আনহা লা ইয়ালামুহা ইল্লা নবী, আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে উত্তর দেবেন কি যেগুলো নবীরা ছাড়া কেউ জানার কথা না। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালুনি আম্মা শি'তুম, ওকে তো কি জিজ্ঞেস করবে করো। ওয়ালাকিন জাআলু লি জিম্মাতাল্লাহ, কিন্তু কথা আছে, আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহকে সাক্ষী রেখে যে আমি হক উত্তর দিলে আল্লাহর প্রতি ঈমান আনবে। ওকে, এই কথা তাদেরকে রাজি করালেন। ওয়ামা আখাযা ইয়াকুব আলাইহিস সালাম আলা বানিহি, আর যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আল্লাহর সঙ্গে তারা নাফরমানি করবে না, এই রকম ওসিয়ত এর কথা মনে করে তোমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম যেভাবে ওসিয়ত করেছিলেন সেই কথা মনে রেখে হককে তোমরা ডিনাই করবে না, আমার সঙ্গে কথা যদি দাও তাহলে বলবো। লাইন আনা হাদাসতুকুম শাইআন ফাআরাফতুমুহু, সেগুলো যদি আমি ঠিক মতো উত্তর দেই তাহলে লা তুতাবিউনি আলাল ইসলাম, তাহলে আমাকে অনুসরণ করে ইসলামে ঢুকবে, এই কথা দিলে আমি তোমাদেরকে বলবো। ক্বালু ফাযালিকা লাক, বলে যে না ঠিক আছে, হ্যাঁ তোমার সঙ্গে কথা দিলাম, যা। এখন 1 নম্বর প্রশ্ন করলো তারা, আখবিরনা আন আরবা'i খিলালিন নাসআলুকা আনহা, তাও 4টি প্রশ্ন করবে, বেশি না, এগুলো ঠিকমতো তুমি উত্তর দিলে আমাদের কথা আমরা একমত হয়ে গেলাম, তাহলে আমরা কনসিডার করব। ফার্স্ট ওয়ান, আখবিরনা আনিত তাআমিল্লাযী হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালা তাওরাহ, তাওরাত নাজিল হওয়ার আগে আমাদের শরীয়তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম কোন কোন জিনিস নিজের জন্য হালাল জিনিসকে হারাম করে ফেলেছিলেন, তিনি খাবেন না, আল্লাহর সঙ্গে তিনি ওয়াদা করেছেন, এটাই হলো হারাম কথা। তাহলে কেউ যদি বলে আল্লাহর কসম আমি গরুর গোশত খাবো না, আল্লাহ মাফ করুন, এরকম কসম করলে এখন যদি সে গরুর গোশত খায় এটা তার জন্য হারাম হয়, কসম ভেঙ্গে যদি খায় তাহলে হালাল হবে। তো সে উনি নিজের জন্য কিছু করলেন, কেন করেছিলেন সেটা আসতেছে পরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা গত সপ্তাহে আমরা একটু শুনেছিলাম, আখবিরনা আন মাইল মারাতি মিন মাইর রাজুল ওয়া কাইফা ইয়াকুনু মিনহু যাকারু হাত্তা ইয়াকুনা যাকারান ওয়া কাইফা তাকুনু মিনহুল উনসা হাত্তা তাকুনা উনসা, যে পেটের ভিতরে মায়ের পেটে স্বামী স্ত্রীর মিলনের পরে সন্তান যখন কনসিভ করে, এই কোন পানি দ্বারা কিভাবে সন্তান মেয়ে হবে না ছেলে হবে এটার দিকে শেপ নেয়, এইটার হাকিকত সম্পর্কে কিছু যদি বলেন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আখবিরনা কাইফা হাদান নাবিয়্যু ফিন নওম, যে আখিরি নবী যিনি হওয়ার কথা তার ঘুমের অবস্থা কি, ওইটা কি বলবেন, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়ামান ওয়ালিয়ুকা মিনাল মালায়েকা, আর ফেরেশতাদের মধ্যে থেকে আপনার একান্ত সাহায্যকারী কোন ফেরেশতাটা, এই 4টি প্রশ্নের উত্তর আমরা চাই। তারপরে তারা কথা দিল যে 4টি কথার উত্তর ঠিক মতো দিলে আপনি ওকে, আমরা আপনার সঙ্গে একমত হয়ে যাব। তো তখন তিনি জবাব দিলেন, আনশুদুকুম বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা, আমি তোমাদেরকে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করেছেন। হাল তা'লামুনা আন্না ইসরাঈলা ইয়াকুবা
মারিদা মারাদান শাদীদান, যে ইসরাইল যিনি ইয়াকুব ওনার নামই আরেক নাম ইসরাইল, উনি যখন অসুস্থ হয়ে পড়লেন হেভিলি, ওয়াতালা সুকমুহু, ওনার দীর্ঘ মেয়াদী অসুস্থতা দেখা দিল, সারে না, রোগ সারে না, তিনি মানত করলেন। ফানাযারা লিল্লাহি নাযরান, তিনি আল্লাহর কাছে মানত করলেন, লা ইন শাফাহুল্লাহু তাআলা মিন সুকমিহি, আল্লাহ তাআলা যদি ওনার এই অসুস্থতা দূর করে দেন, শেফা দান করেন, লা ইউহাররিমান্না আহাব্বা শারাবি ইলাইহি ওয়া আহাব্বা তাআমি ইলাইহি, তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় খাবারটাকে আর সবচেয়ে প্রিয় ড্রিঙ্ককে তিনি আল্লাহর রাস্তায় মানে না খাওয়ার জন্য আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হচ্ছেন। তিনি হারাম করবেন, তিনি আর খাবেন না, মানে এটা স্যাক্রিফাইস। যেমন আমরা অনেক সময় এই মানত করি যে আমি 10 টাকা আল্লাহর রাস্তায় দিব যদি আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করেন, করি না? তো উনি ওনার খাওয়া কোরবানি করবেন, সবচেয়ে প্রিয় জিনিসটা খাবেন না, আর সবচেয়ে প্রিয় পানীয় যেটা ড্রিঙ্ক ওটা তিনি আর টাচ করবেন না। এই দুটো কাজ করবেন না তিনি। আর সেই দুটো কি জিনিস তোমরা কিতাব চেক করে দেখো, সেটা হচ্ছে ওয়াকানা আহাব্বু শারাবি ইলাইহি আলবানুল ইবিল, সবচেয়ে মজাদার ড্রিঙ্ক করার জিনিস ছিল ওনার কাছে উটের দুধ। ও আহাব্বু তাআমি ইলাইহি লুহমানুল ইবিল, আর সবচেয়ে প্রিয় খাবার ছিল ওনার কাছে উটের গোশত। এই দুটো তিনি ভালো হয়ে গেলে আর খাবেন না, আল্লাহর কাছে ইমানত করলেন। তিনি বললেন আমি কি ঠিক বলেছি? তোমাদের কিতাবে এগুলো লেখা আছে না? কালু আল্লাহুম্মা নাম, তারা বললেন আল্লাহর কসম, ঠিকই বলেছেন, এটা আমাদের কিতাবে আছে। স্বীকার করে ফেলল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা শাহাদ আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আপনি তাদের এই স্বীকৃতিকে সাক্ষী থাকেন, তারা স্বীকার করলো যে আমি হক বলেছি। আল্লাহকে সাক্ষী বানালেন। দ্বিতীয় প্রশ্নটা, ফাআনশুদুকুম বিল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাযী আনজালা আত-তাওরাতা আলা মূসা, তোমাদেরকে সে আল্লাহর কসম দিয়ে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করেছেন। হাল তা'লামুনা আন্না মা আর-রাজুলি গালিদুন আবিয়াদ, তোমরা কি ভালো করে জানো না, তোমাদের কিতাবেও আছে যে পুরুষদের মনি হচ্ছে একটু সাদা প্রকৃতির এবং একটু গাঢ় হয়। ওয়া ইন্না মা আল-মারআতি রাকীকুন আসফার, আর মহিলাদের মনি হয়ে যায় একটু হলদে কালারের, ব্রাউন কালার বা হলদে, আর একটু পাতলা হয়। ফাআইয়ুহুমা আলা কানাল ওয়ালাদু কানা লাহুল ওয়ালাদু ওয়াশবাহু বিইذنিল্লাহ, যে রেহেমের ভিতরে দুইটা পানি যখন মিশ্রিত হয় হলে যেটা ডমিনেন্ট হয়, ডমিনেন্টকে বাংলা কি বলবো, যেটা শক্তিশালী হয়, আরেকটা উপরে উঠে যায়, আরেকটা যেটা নিচে পড়ে যায়, যেটা মানে উপরে উঠে শক্তির দিক থেকে, সেটার অনুযায়ী সন্তানের জেন্ডার, সন্তানের লিঙ্গ ঠিক করা হয়। যদি সেখানে পুরুষদের মনি শক্তিশালী হয়ে যায় ওই সময়, তাহলে ছেলেটা, সন্তানটা হবে ছেলে, আর মহিলাদেরটা যদি বেশি পাওয়ারফুল হয়ে যায় তাহলে সন্তানটা হয়ে যাবে মেয়ে। কানাতের উনসা বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে এভাবেই ঘটে। এটা ঠিক কিনা বলো, তোমাদের কিতাবে পড়েছে এগুলা? ক্বালু আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঠিকই বলেছেন, এটাও কারেক্ট আনসার। এখন বাকি 3 নম্বরটার দিকে যাওয়ার আগে, আমাদের যে সমস্ত পরিবারে মেয়ে বেশি হয়, 3টা 4টা 5টা মেয়ে হয়ে গেছে, শাশুড়িরা এখন দায়ী করে কাকে? এখন তারপরেও এটা কি আল্লাহর হুকুমে হয়, না এই মহিলার ইচ্ছায় হয়েছে, না পুরুষের ইচ্ছায় হয়েছে? আল্লাহর হুকুমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে ঘটে এটা। এই প্রসেসটা, সিস্টেমটার ক্ষেত্রে তো মহিলার হাত নাই, পুরুষেরও হাত নেই। তো কেন একজন মহিলাকে তার সন্তান বেশি হওয়ার কারণে, মেয়ে বেশি হওয়ার কারণে তাকে দায়ী করা হবে? এটা বড় জাহালাত, মূর্খতা আমাদের সমাজে কোনো কোনো সময় দেখা যায়, নাকি দেখা যায় না? এটা খুব অন্যায় কথা। ওকে, 3 নম্বর প্রশ্নে এইটার উত্তর দিয়ে 2 নম্বরটা তিনি আবার বললেন, তারা যখন বলে ঠিক বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে হয়,
তখন তিনি আবার আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা শাহাদা আলাইহিম, আল্লাহ তাদের কথাকে আপনি সাক্ষী থাকেন। 3 নম্বর, ফাউনশুদুকুম বিল্লাহ আল্লাযী আনজালা আত-তাওরাতা আলা মূসা হাল তা'লামুনা আন্না হাযা আন-নাবিয়্যা তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবুহু। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করেছেন, যেই নবী আখেরি নবী আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার কিন্তু আমি যখন ঘুমাই আমার অন্তর ঠিকই ঘুমায়, কিন্তু আমার চোখ দুটো ঘুমায় না। এই কথা আখেরি নবীর ঘুম এইরকম হবে তোমাদের কিতাবে কি আছে? ক্বালু আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছে ঠিকই আছে এরকম আমাদের কিতাবে। এটাও তারা স্বীকার করলো। ক্বালা আল্লাহুম্মা শাহাদা আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ আপনি 3 নম্বর কথাটাও তাদের স্বীকৃতির সাক্ষী হয়ে যান। ওকে, এইবার তারা বলল, 3টা তো ঠিকই বললেন, হাদদিসনাল আন মান ওয়ালিয়ুকা মিনাল মালায়েকা। 4 নম্বরটা, আপনার ফেরেশতাদের মধ্যে কে আপনার খুব সাহায্যকারী হিসাবে আল্লাহ পাঠান টাইম টু টাইম? আপনার ফেরেশতা সঙ্গী কে? কে আসে আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সব খোঁজ খবর নিয়ে? ফাইনদাহা নুজামিউকা আও নুফারিকুকা। এখন ফাইনালটার উপরে নির্ভর করবে আমরা আপনার সঙ্গে আসি না নাই। তারা এটা ভালো করেই জানে, এই পয়েন্ট দিয়া এখন তারা সটকে পড়বে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালি জিবরিল ওয়ালাম ইয়াবআসিল্লাহু আযজা ওয়া জাল্লা নাবিয়্যান কাত্তু ইল্লা ওয়া হুয়া ওয়ালিয়্যু। জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী হিসেবে আল্লাহ পাঠান। আর শুধু আমি নই, সমস্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাইকেই এই ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করার জন্য। ক্বালু ফাইনদাহা নুফারিকুকা, আমরা আর আপনার সঙ্গে চলতে পারলাম না, আর হলো না এক হওয়া। লাউ কানা ওয়ালিয়ুকা গায়রুহু মিনাল মালায়েকা লাবায়ানাকা ওয়া সাদ্দাকনাক। আপনার সঙ্গে যদি অন্য কোনো ফেরেশতা হতে জিবরিল না হলে, তাহলে বোধহয় আমরা আপনার সঙ্গে চলতে পারতাম, একমত হতে পারতাম। আর পারা গেল না। তো আর তারা আরো বলল, ইন্না আদুউনা মিনাল মালায়েকা ইন্নাহু আদুউনা মিনাল মালায়েকা। এই জিবরিলের কথা কইেন না, ফেরেশতাদের মধ্যে সে আমাদের 1 নম্বর দুশমন। তখন আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করলেন সূরা আল-বাকারার মধ্যে, কুল মা কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। আপনি বলে দেন, যে ব্যক্তি জিবরাইলের দুশমন হয়ে যায়, ওকে, তাহলে আপনি বলে দেন ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। এই ব্যক্তি, এই জিবরাইল নিজে ইচ্ছা করে কোনো জায়গা থেকে আপনার কাছে ওহী নিয়ে আনেন না, বরঞ্চ সে আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আপনার কাছে, আপনার অন্তরে এই ওহীকে পৌঁছিয়ে দেয়। আর অন্য জায়গায় আসে, যে ব্যক্তি জিবরাইলের দুশমনি করে সে আল্লাহরও দুশমনি করে। যে ব্যক্তির দুশমন জিবরাইল, আল্লাহও তাদের দুশমন। এভাবে আয়াত নাযিল হয়ে গেল। এরপরে আরো অনেকগুলো ঘটনা এসেছে। তারা তাদের শরীয়তের মধ্যেও ছিল, বিবাহিত স্বামী স্ত্রী যদি জেনা বা বিচার করে, তাদের মধ্যেও এই তাদের শরীয়তের নিয়ম ছিল তাদেরকে প্রস্তর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকরী করা। তো এই বিষয়ে সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, ইহুদিগণ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ফাযাকারু লাহু আন্না রাজুলাম মিনহুম ওয়া ইমরাআতান জানাইয়া। তাদের মধ্যে একজন বিবাহিত পুরুষ এবং স্ত্রী জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। তা আসলো যে আপনারা একটু তাদেরকে বিচার করে দেন, আমরা এই দরবার নিয়ে আসছি। ওনাকে মানে না, কিন্তু এখন দরবারের জন্য আসছে, বিচারের জন্য আসছে। তার মানে তারা তাদের শরীয়তে যেটা আছে ওইটা কার্যকরী করা অ্যাভয়েড করতে চায়, যে ওনার শরীয়তে যদি আরেকটা হালকা পাওয়া যায় ওইটা করবে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাজিদুনা ফি তাওরাতি ফি শানির রাজম। তোমাদের তাওরাতে এই ব্যাপারে কি ফয়সালা আছে, এদের বিচারের ব্যাপারে শাস্তি কি কথা লেখা আছে? ফাকালু নাফদাহুহুম ওয়া ইউদলাদুন। তারা বলল, আমাদের শরীয়তে লেখা আছে যে ওদেরকে এক্সপোজ করে দাও, ওপেনলি জানিয়ে দাও, সমাজের মধ্যে প্রচার করে দাও, প্রকাশ করে দাও যে এরা জেনাকার নারী পুরুষ, এবং তাদেরকে কোড়া মারো, 100 কোড়া করে মেরে দাও। ওই যে হত্যা করার কথা আছে পাথর নিক্ষেপ করে, ওইটা করা তারা
বললো না, এটা লুকিয়ে ফেললো। তো ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, যিনি অরিজিনাল ইহুদি আলেম ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অলরেডি বসা আছেন। তিনি বললেন, কাযাবতুম, তোমরা মিথ্যা বললা, তাওরাতে এই কথা লেখা নাই, ইন্না ফিহা রাজম, সেখানে রজমের কথা আছে, প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকরী কথা আছে, ওইটা তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসতে বাধ্য হলো, খোলা হলো। এখন তাওরাতে যেই সূরার মধ্যে ওই কথা লেখা আছে তারা এখন পড়তেছে, তো একজন পড়তে গিয়া ওইখানে আঙ্গুলটা দিয়ে হাত আমনে করে রাখছে, এর আগেটা পড়ছে, পিছনেরটা পরে মাঝখানেটা বাদ দিয়ে ফেলেছে। আব্দুল ইবনে সালাম তো বসা আছে, তিনি ইরফা ইয়াদাকা, তোমার হাত উঠাও, ফাইদা ফিহা আয়াতুর রাজম, যেটা বাদ দিয়ে গেছো এখানে কি কোন আয়াত আছে? ওই আয়াত পড়া হলো, তখন তারা ধরা পড়ে গেল। ক্বালু সাদাকা ইয়া মুহাম্মদ ফিহা আয়াতুর রাজম। তারপরে বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন আপনি, আসলে তো আয়াতুর রাজম আসলে আছে। তারপরে তারা শেষ পর্যন্ত ওই ফয়সালা থেকেই নিতে হলো, প্রস্তর নিক্ষেপের ফয়সালা ছাড়া তার তিনি কিছু দিলেন না। তোমাদের কিতাবে যা আছে আমি তাই দেবো, আমি কেন আরেকটা বলতে যাব। এরপরে আরেকটি হাদিসে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুররা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াহুদিয়্যিন মুহাম্মামিন মাজলুদিন। একবার একজন ইহুদি আসলো ওনার সঙ্গে দেখা করতে, তার চেহারাটা একটু পোড়া পোড়া ভাব, চেহারা পোড়া গেছে মনে হয়, আগুনের দ্বারা, আগুনের সেঁক দিয়ে পোড়ার মতো করা হয়েছে চেহারাটা তার, মাজলুদিন, এবং তাকে 100 কোড়া মারা হয়েছে, সেটারও কিছু মানে সে ক্যারি করছে। এবং তার শাস্তি কি হয়েছিল জিজ্ঞাসা করলে, এরকম কেন, যে তাকে জেনায় ধরা পড়েছিল, তাকে কোড়া মারা হয়েছে এবং তার চেহারা আগুনের সেঁক দেওয়া হয়েছে। ফাকাল আহাকাযা তাজিদুনা হাদ্দাজ জিনা ফি কিতাবিকুম, তোমাদের কিতাবে কি এরকম বিবাহিত লোকদের শাস্তির, জেনার শাস্তি এরকম? তারা বলল যে হ্যাঁ, আমাদের কিতাবে এরকমই। তখন তিনি বললেন, তাদের একজন আলেমকে ডাকলেন, ডেকে বলেন, উনশুদুকা বিল্লাহিল্লাযী আনজালা তাওরাতা আলা মূসা, সেই আল্লাহর কসম করে দিয়ে তোমাকে জিজ্ঞেস করি যে আল্লাহ মূসা আলাইহিস সালামের প্রতি তাওরাত নাযিল করেছেন, আহাকাযা তাজিদুনা হাদ্দাজ জিনা ফি কিতাবিকুম, এরকমই কি তোমাদের কিতাবে জেনার শাস্তির কথা আছে, বলো তো সত্যি করে। ফাকাল লা ওয়াল্লাহি, না, আল্লাহর কসম এরকম না। ওয়ালাউলা আন্নাকা ইন শাত্তানি বিহাযা লা মুখবিরকা, তুমি যেহেতু আল্লাহর কসম দিয়ে আমাকে আটকে ফেলছো, না হলে তো আমি অন্য উত্তর দিতাম, এখন তো আমি আটকে গেছি। তো আসলে এরকম না, নাজিদু হাদ্দাজ জিনা ফি কিতাবিনার রাজম, আমাদের কিতাবে পাথর মেরেই এর শাস্তির বিধান আছে। ওয়ালাকিন্নাহু কাসুরা ফি আশরাফিনা, কিন্তু আমাদের বড় লোকদের সমাজে জেনা ব্যভিচার বেশি হওয়া যখন শুরু করলো, ফাকুন্না ইদা আখাদনা শরীফ তারাকনাহু, তখন আমরা বড় লোকদের মধ্যে এটা জেনার শাস্তি কার্যকরী করতাম না, ইগনোর করতাম, ছেড়ে দিতাম। ওইদা আখাদনা দাঈফ, আর যারা বড় লোক না, একটু নিচুর তবকার লোকজনের মধ্যে জেনা ধরা পড়ে, আকামনা আলাইহিল হাদ, তার মধ্যে ঠিকই আমরা রজমের শাস্তি কার্যকরী করতাম। কিন্তু এটা নিয়ে আবার আমাদের মধ্যে কিছু বাক বিতনটা হলো, এটা কেমন কথা, বড় লোকদের ছেড়ে দেন, আর যারা গরিব গোরাবা তাদেরকে ঠিকই মারেন ঠিক মতো, এটা কেমন? তখন আমরা চিন্তা করলাম, পরামর্শ করে এক কাজ করি, মাঝামাঝি একটার মধ্যে আসি, সবাই কার্যকরী করি। সেটা কি, যে আমরা তাহমিম আল জালদ, আমরা একটু আগুনের সেক দিয়ে গালের মধ্যে একটুখানি তাকে কষ্ট দেওয়া, আর তাকে 100 কোড়া মেরে ছেড়ে দেবো, এটা বড় লোক হোক আর অন্য লোক হোক, এরকম একটা কম্প্রোমাইজে আমরা নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহুম্মা ইন্নী আউয়ালু মান আহইয়া আমরাকা ইযা আমাতুহু, ও আল্লাহ, আমি তো প্রথম যে শরীয়তকে তারা মেরে ফেলেছিল, তাদের সমাজের মধ্যে শরীয়তকে উঠিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমার মাধ্যমে সেই শরীয়তকে পুনর্জিন্দা করলেন, যেটা ইসলামী শরীয়তের হুকুম। এইভাবে অনেকগুলো প্রশ্ন করতে করতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মদিনা শরীফে কিন্তু শান্তিতে থাকতে দেননি। বুঝতে পারলেন তো তারা কত রকমের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই হলো ইহুদিদের অবস্থা। মদিনায় আরেকটি গ্রুপ আছে মুশরিকদের, তারা আউস এবং খাজরাজ বড় বড় কবিলার মেজরিটি ইসলাম কবুল করেছে, কিন্তু কিছু লোক এখনো শিরকের মধ্যে রয়ে গেছে। এরা
এদের মধ্যে কেউ কেউ আছে যে তারা আসলে ইসলামকে পছন্দ করে না, প্রথমে দুশ্মনী করে নাই, যখন দেখলো ইসলামের প্রতিষ্ঠা একবারে মদিনা ভালো করে হয়ে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো না এটা তো আমাদের জন্য বিপদের কারণ হবে দেখা যায়। তখন তারা মক্কার কাফেরদের সঙ্গে যোগাযোগ করতো, কিভাবে ইসলামের বিরুদ্ধে কিছু করা যায়, ষড়যন্ত্রে লিপ্ত হতো। এদের মধ্যে একজন ছিল, তার নাম ছিল আবু আমের আর রাহেব। আবু আমের মদিনার বাসিন্দা, এই একজন নাম করা, আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, চিনছেন তো, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আর আমির আর রাহেব। আমেরের খবর প্রথমে আসে, সে তার পুরো নাম হচ্ছে আমর অথবা আমর ইবনে সাইফি, সে হলো আউস গোত্রের। আর তার ছেলে কিন্তু একজন ভালো মুসলিম ছিল, তার নাম হলো হামদালা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে, কেবল বিয়ে করেছেন। আর সেই বাসর রাত্রি খবর আসলো, পরের দিন সকালে খবর আসলো যে ওহদের খবর, যে বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছেন। তখন ঘর থেকে ফরজ গোসল করার সময় পায়নি, দৌড়ে বের হয়ে গিয়েছিল, কাফেরদের মোকাবিলা করে সেখানে তিনি শাহাদাত বরণ করলেন, ফরজ গোসল করতে পারেননি। ফেরেশতারা ওনাকে ফরজ গোসল দিয়েছেন, এই জন্য ওনার টাইটেল হয়েছে কি গাসিলুল মালাইকা, ফেরেশতারা তাকে গোসল দিয়েছে। তিনি এই সন্তানের এই অবস্থা, আর বাপ হলো দুষ্ট প্রকৃতির। এর হাকিকত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তানাসসারা ফিল জাহিলিয়া, সে জাহিলি জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ডিক্লারেশনের আগে সে খ্রিস্টান হয়ে গিয়েছিল। ওকারা ইলমে আহলিল কিতাব, এবং আহলি কিতাবদের কিছু কিতাবপত্র তাওরাত ইনজিল কিছু লেখাপড়া করেছে, এবং জাহিলি জমানায় কিছু ইবাদত করতো মোটামুটি, শিরক থেকে সরে এসে একটু ওই খ্রিস্ট ধর্মের অনুযায়ী কিছু ইবাদতের দিকে গেল। এবং এই কারণে তার খুব সম্মান ছিল আউস খাজরাজের মধ্যে, মদিনার বাসিন্দাদের মধ্যে তার একটু ভালো সম্মান ছিল। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন এবং সমস্ত মুসলমানরা মেজরিটি ইসলাম কবুল করছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে ঘিরে ফেলেছে, এখন এর কাছে খারাপ লাগা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে যখন বদর যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, এটা দেখে তার কাছে আরো খারাপ লাগলো, এবং তখন সে সিদ্ধান্ত নিল যে সে ইসলামের দুশমনি করবে। মদিনা থেকে ইসলাম মুসলমানদেরকে উৎখাত করার জন্য সে মক্কায় চলে গেল পালিয়ে। মক্কায় কাফেররা আছে, এদেরকে গিয়ে বদরের পরে অনেক রকমের উৎসাহিত করলো, আরে এক যুদ্ধে পরাজিত হয়েছে কি হবে, আবার ভালো করে প্রিপারেশন নিয়ে আসো, এদেরকে এখনই শেষ করে দাও, না হলে কিন্তু এরা তোমাদেরকে একদিন উৎখাত করবে। এইভাবে করে তাদেরকে অনেক বিভিন্ন আরো কবিলার মধ্যে গিয়ে আরব দেশে সে প্রচার শুরু করে দিল। এরপরে শেষ পর্যন্ত তাদেরকে উৎসাহিত করে ওহদের যুদ্ধে নিয়ে আসলো। তো ওহদের যুদ্ধে যখন আসলো, শেষ পর্যন্ত মুসলমানদের কিছু ক্ষতিগ্রস্ত হলেও 70 জন সাহাবী শহীদ হয়েছে ঠিকই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে গেছেন এবং ইসলামকে মদিনা থেকে উৎখাত করা সম্ভব হয়নি। আর এই লোকটা কি করেছিল, সে ওই একটা গর্ত খুঁড়ে ফেলেছিল এমন এক জায়গায়, যে মুসলমানদের শিবির থেকে যখন মুসলমানরা যদি এগিয়ে আসে মোকাবিলা করার জন্য কাফেরদের মোকাবিলায়, এরকম এক জায়গায় সে একটা হঠাৎ করে একটা গর্ত করেছিল, একটু গর্ত খুঁড়ে করে রেখেছে যে এখানে কেউ পড়লে সে যদি পড়ে যায় তাহলে সে মারা যাবে বা উন্ডেড হবে, তাকে হত্যা করতে ইজি হবে। আসলে এই গর্তের মধ্যেই কিন্তু একসময় দৌড়তে গিয়ে কাফেরদের মোকাবিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পড়ে গেছিলেন, এবং পড়ে গিয়ে উনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেন, এবং ওই সময় তারা হিট করলো ওনাকে, এবং ওনার একটি দাঁতও ভেঙে গেল, এবং মাথার মধ্যে ওনার বেশ উন্ডেড হয়েছিল। মাথার মধ্যে যে লোহার ইয়ে থাকে, এটা কি বলে, হেলমেট থাকে, ওটার কড়া ভিতরে ঢুকে গেছিল, রক্ত প্রবাহিত, উনি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তো এই দুশ্মনটা সে দুশ্মনী করেছিল। আল্লাহ তাআলা তাকে আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করার নসিব করেন নাই, অমুসলিম অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। তো এই মক্কা থেকে সে মারা গেল কুফরের হালাতে। এই একটা বড় দুশ্মন শেষ হয়ে গেল। বাকি থাকলো মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই
রাইসুল মুনাফিকিন, এই বাকি থাকলো। তার কাহিনী হচ্ছে সে আসলে খাজরাজ বংশ, মদিনার সবচেয়ে বড় বংশ, যেটা বড় গোষ্ঠী, এই গোষ্ঠীর সে সর্দার ছিল। তার লোকেরা তাকে যেভাবে সম্মান করত, এমনকি আওস গোত্র, যেটা আরেকটি কম্পিটিটর, প্রতিযোগী আওস খাজরাত গোত্রে, তারাও তাকে খুব সম্মান করত। তারা সবাই মিলে একমত হলো যে আমাদের মদিনা কবিলা ভিত্তিক সমাজ, আমাদের কোনো রাজা বাদশাহ নাই, একজন শাসক নাই, আমরা তাকে শাসক হিসাবে অ্যাকসেপ্ট করব। তারা এগ্রি করলো, উভয় কবিলা এবং মদিনার আশেপাশে সবাই একমত হলো, এবং মোটামুটি তার জন্য তাকে বাদশাহ হিসাবে, রাজা হিসাবে, রাজার আসনে অধিষ্ঠিত করা হবে, তার রাজমুকুট বানানোর অর্ডারও দেওয়া হয়ে গেছে। এরই ভিতরে দিয়ে ঘটনা, আল্লাহ তাআলার ইচ্ছা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন। সাহাবার সব ওনার পিছনে, আওস এবং খাজরাজের মেজরিটি। এখন তো সব হিসাব নিকাশ পাল্টে গেল। কারণ আস্তে আস্তে অটোমেটিক্যালি মদিনার নেতৃত্ব কার হাতে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। এখন আর এমন কোন সুযোগ নাই, সেই রাজা বাদশা হওয়ার কথা, সব সাহাবীরা এখন ওটা বাদ দিয়ে ফেললেন। আর এই আওস খাজরাজের মেজরিটি যেহেতু মুসলিম হয়ে গেছেন, আর যেহেতু আল্লাহ নবী এসে গেছেন, ওনাকে এখন নেতৃত্ব পালন করতে হবে, দায়িত্ব নিতে হবে, কাজে ওনারা এখন আর এই প্রস্তুতির মধ্যে এখন আর নাই, ওনারা সরে আসলেন। এটা তাকে অনেক কষ্ট দিয়েছে। তার ভিতরে হিংসা, বিদ্বেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে চূড়ান্তভাবে শুরু হয়েছে। এবং সে, তার মনে হলো এই আল্লাহ নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে তার রাজত্ব তার হাত থেকে মনে হয় কেড়ে নিয়ে গেলেন। সে কুফরের ভিতরে থাকলো। তারপরে এক পর্যায়ে বদর যুদ্ধ হয়ে গেল। বদর যুদ্ধ যখন ইসলামের বিজয় হয়ে গেল, এখন সে চিন্তা করলো, আমি যদি এখন ইসলাম কবুল না করি, সবাই তো আমাকে এখন দুশ্মন মনে করবে। এখন কি করা যায়? বাধ্য হয়ে ইসলাম কবুল করলো। করে নিজেকে সেভ করা, তাকে দুশ্মন ভাববে না। আর 2 নম্বর হলো সুবিধা হবে, মুনাফিকি করে ইসলামের ক্ষতি করার একটু সুযোগ পাওয়া যাবে বেশি। এই 2 কারণে সে ইসলাম কবুল করে ফেললো, কিন্তু আসলে অন্তর দিয়ে কবুল করেনি। তার কিছু ঘটনা, সে যে কত দুশ্মনী করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গাধায় চড়ে আসলেন, এবং ওনার পেছনে ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু খাজরাজের একজন বড় লিডার আছেন, তিনি ভালো মুসলিম, আপনারা জানেন। উনি অনেক আগেই মক্কা থেকেই ইসলাম কবুল করে বাইয়াতে আকাবায় কবুল করেছেন। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে উবাদা। ওনাকে দেখতে আসছেন তিনি। তো দেখতে আসার পথে, কবিলা ঢোকার পথেই ওখানে উবাই ইবনে সালুলের মজলিসে কিছু লোকজন বসা আছে। তিনি চিন্তা করলেন যে এখানে যখন তাকে পেয়েছি, তখন সেই মুনাফিকি করে ইসলামে ঢুকে নাই আর কি, তাকে ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার জন্য ওনার কাছে আসলেন। ওখানে মুসলিমরাও আছে, কিছু মুশরিকরাও আছে, কারণ তখনও সে ইসলামের বিরুদ্ধে দুশমনী প্রকাশ করে নাই, ভিতরে ভিতরে রাখছে। তো কিছু মুসলিম এবং মুশরিকরাও সবাই মিলে তার সঙ্গে, কিছু ইহুদিও আছে, কিছু মূর্তি পূজারী আছে, কথা বলছে। আর সেখানে মুসলিমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো যখন তার কাছে এসে থামলেন, তার মজলিস বাইরের এই মুক্ত অঙ্গনে, আঙ্গিনার মধ্যে আছে। আর ওই তো মরুভূমি রাস্তা, তো বালির পথ, বালি রাস্তা। যখন তিনি আসলেন, তখন তো গাধার এই চলার কারণে একটু ধুলাবালি উঠল। ওকে, এইটা দেখে সে নিজেকে একটু ইয়ে করার জন্য খাম্মারা আব্দুল্লাহ ইবনে আবি উবাই আনফাহু বিরিদাহি, ধুলাবালি থেকে মানে একটু উষ্ণ প্রকাশ করে তার নিজের চাদরটাকে নিয়ে বা স্কার্ফটাকে নিয়ে আমনে করে নাক ধরে ফেলল, তাতে ধুলাবালি তার গায়ে না লাগে। আর বলল, লা তুগাইয়িরু আলাইনা, লা তুকাব্বিরু আলাইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলে, আমাদের মাথার উপরে এত ধুলাবালি নিয়ে আসবেন না, এত ধুলাবালি নিয়ে আমাদের এখানে আসবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, শুধু দাঁড়ালেন, তারপরে নামলেন এবং আল্লাহর দিকে সবাইকে লক্ষ্য করে দাওয়াত দিলেন। সমাবেশে যারা আছে সবাইকে দাওয়াতে কথা বললেন, কোরআনে কিছু তেলাওয়াত করে শোনালেন। তো কিছুক্ষণ সে শুনলো, তার খুব কষ্ট হয়েছে শুনতে এতক্ষণ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে তেলাওয়াত শেষ করলেন, সে বলল, আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আইয়ুহাল মারউ, এই লোকটা শোনেন, আইয়ুহাল মারউ, এই বেটা,
নাউযুবিল্লাহ। ইন্নাহু লা আহসানা মিম্মা তাকুল ইন কানা হাক্কান। তুমি যা কিছু বলছো এগুলো যদি ঠিক হয় তো ভালোই তো বলছো, অসুবিধা নাই, কিন্তু ফালা তুযিনা ফিহি ফি মাজালিসিনা, তোমার এই কথা বলার জন্য আমাদের মজলিসে আসার কোনো দরকার নাই। ইরজি ইলা রাহলিকা ফামান জাআকা ফাকসুস আলাইহি, তুমি তোমার ওই গাধার উপরে ওখানে যাও, গাধার উপরে উঠো, ওদিকে যাও, যার দরকার সে তোমার কাছে গিয়ে শুনবে। আমরা কি তোমার কাছে শুনতে চাইছি নাকি? নাউযুবিল্লাহ। যে শুনতে চাইছি তোমার কাছে যাক, তুমি এখানে এসে আমাদের মজলিসে ঢুকছো কেন? তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তো মুসলিম, তিনি তো অনেক খাঁটি মুসলিম, তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ ফাকশনা বিহি ফি মাজালিসানা ফাইনা নুহিব্বু যালিকা। রাহমাকাল্লাহ। নো, আল্লাহর রাসূল, আপনি সবসময় আমাদের এই মজলিসে আসবেন, যখনই আপনার মনে চায় তখনই আসবেন এবং আমাদেরকে নসিহত করবেন। মাশাআল্লাহ, আমরা এটা শুনতে খুব পছন্দ করি। তখন তো মুসলমানদের মধ্যে আর মুশরিকদের মধ্যে, ইহুদিদের মধ্যে একটুখানি কথাবার্তা হয়ে হাতাহাতি হওয়ার উপক্রম হয়ে গেল, মনে হয় যেন কিছু একটা ঘটে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ফিজিক্যালি কিছু না ঘটে, মারামারি ধাক্কাধাক্কি না হয়, তিনি তাদেরকে থামানোর চেষ্টা করলেন। সবাইকে না, মুসলমানদেরকেও থামালেন, তাদেরকে থামানো যে দরকার নাই এর বেশি কিছু, তোমরা শুনতে চাও নাই, ফাইন, আমি বলছি, আমি তো চলে যাচ্ছি, থামো, দরকার নাই আর এর চেয়ে বেশি অগ্রসর হওয়ার, থামাই দিলেন। এরপরে দিয়ে তিনি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, ওনাকে দেখতে গেলেন, গিয়ে বললেন, সাদ, তোমাকে দেখতে এসে এই ঘটনা হলো, শুনলাম নাকি? সাদ রাদিয়াল্লাহু আনহু তো অন্যতম লিডার, যেই কবিলার থেকে আব্দুল্লাহ ইবনে উবাই। তখন বললেন, ইয়া সাদ, আলাম তাসমা মা ক্বালা আবু হুবাব, আবু হুবাব কি বললো তুমি শুনছিলা? আবু হুবাব হলো আব্দুল্লাহ ইবনে উবাই, তার কুনিয়াত আবু হুবাব, সে এরকম বলেছে। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু খুব মাশাআল্লাহ বুদ্ধিমান, অনেক জ্ঞানী সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উফু আনহু ওয়াসফা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেন, ইগনোর করেন। কারণ হচ্ছে ফাওয়াল্লাযী আনজালা আলাইহিল কিতাব, আল্লাহর কসম যে আল্লাহ আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, লাকাদ জাআল্লাহু বিল হাক্কিল্লাযী আনজালা আলাইকা, আল্লাহ তাআলা ওই হক আপনার কাছে নিয়ে আসছেন যেটা তিনি নাজিল করেছেন। ওয়া লাকাদ ইসতালাহা আহলু হাযিহিল বুহাইরা, এই মদিনাবাসীগণ কিন্তু একমত হয়ে গিয়েছিল, আলা আন ইতাওয়িজুহু ফায়ুআসিবুনহু বিল ইসাবা, যে তার মাথায় রাজমুকুট পরিয়ে দিয়ে তারা তাকে মদিনার দায়িত্ব, শাসনভার তার হাতে অর্পণ করবে, এরকম একটা এগ্রিমেন্ট কিন্তু আপনি আসার আগে হয়ে গিয়েছিল। ফালাম্মা আবাল্লাহু যালিকা বিল হাক্কি, কিন্তু যখন আল্লাহ চাইলেন যে আল্লাহ হক নিয়ে আসবেন মদিনায় আপনার মাধ্যমে, তার এই রাজত্ব আর থাকলো না। আল্লাযী আতাকা আল্লাহু শারিকা বিযালিকা, মদিনার নেতৃত্ব আল্লাহ তাআলা আপনার হাতে তুলে দিয়েছেন, এখন এটা তার জন্য খুব কষ্টের কারণ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, সে তার কষ্ট রাখতে পারছে না, আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, কি করবেন আর। ফলে এই জন্য সে তার মনের কষ্ট ধরে রাখতে পারে না, এই রিয়াকশন আপনার দিকে তার এইভাবে ছুটেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, থাক, ঠিক আছে, সে যখন পায় নাই ওটা, আর আমি তো ক্ষমতার লোভী না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে নবুয়তের দায়িত্ব পালন করার জন্য মদিনা নিয়ে আসছেন, বুঝতেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই সাহাবায়ে কেরাম ক্ষমা করতেন, তারা চাইতেন না যে তাদেরকে প্রতিশোধ নিতে হবে। আল্লাহ তাআলা নিজেই অনেক নসিহত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি কোনো সময় যেন এফেক্টেড না হয়ে যান। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। হে নবী এবং মুসলিমগণ, তোমরা অবশ্যই শুনতে পাবে যারা আগে কিতাব পেয়েছিল আহলে কিতাবগণের কাছ থেকে, আর যারা মুশরিক তোমাদেরকে কষ্টদায়ক অনেক কথা তারা বলবে, অনেক কষ্ট দেবে। তোমরা যদি সবর করো আর আল্লাহর ভয় করো, তাহলে এটা হবে তোমাদের অত্যন্ত উত্তম সিদ্ধান্ত, উত্তম মনোবলের পরিচয়। তোমরা কিছু অনেক ক্ষেত্রেই সবর করতে হবে। আরেকবার বলা হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতা ইনদা আব্দুল্লাহ ইবনে উবাই, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে আসতেন ইয়া রাসূলুল্লাহ, এসে তাকে আবার একটু নসিহত করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকদিন আসলেন, একটি গাধায় চড়ে আবার আসলেন। কিছু মুসলমান ওনার সঙ্গে আসলেন, কারণ
মনে করলেন যে তার সঙ্গে ওনাকে একলা ছেড়ে দেওয়া ঠিক নাই, কোন বেয়াদবি আবার করে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছাকাছি আসলেন, তখন সে দূরে থেকে বলল, এই মুহাম্মদ, ওখানে থামো, থামো ওখানে, আল্লাহু লাকাদ ইলাইকা আন্নী, আমার থেকে দূরে থাকো, আল্লাহু লাকাদ আযানি নাতনু হিমারিকা, তোমার গাধার দুর্গন্ধ আমি এখান থেকে কষ্ট পাচ্ছি, রাখো ওখানে। দেখছেন, তখন আনসারী একজন বসলো, একজন সাহাবী ছিলেন যিনি সাথে, উনি সহ্য করতে পারলেন না, বললেন, আল্লাহু লা হিমারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু রিহাম মিনকা, আরে আল্লাহর রাসূলের গাধার গন্ধ তোমার থেকে আরো অনেক সুগন্ধ তার কাছে আছে, আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। তা আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা শুনে আবার তার সাঙ্গপাঙ্গ দিয়ে একজন আবার চেতে গেল, এই এত বড় কথা বললা। সেখানে আবার কিছু এইরকম কথাবার্তা শুরু হয়ে গেল, কিছু ওখানে কিছু হাতাহাতি হয়ে গেল, বড় ধরনের কিছু ঘটে নাই, কিন্তু জুতা টুতা, তারপরে আপনার ওই খেজুর গাছে গোড়া আগাটা গাছ কিছু ছিল, শাখা টাকা দিয়ে কিছু উভয় পক্ষে মোটামুটি ফিজিক্যালি একটুখানি হলো। তারপরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়েছেন, এভাবে সেটা শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই তার এই দুশমনী এমন ভাবে কন্টিনিউ করেছে, শেষ পর্যন্ত সে এই হালতেই মারা গেল। মারা যাওয়ার পরে ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার যে ছেলে ছিল আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, উনি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আমার আব্বা কত মুনাফিকি করলো, দুশমনী করলো আপনার, এখন তো শেষ পর্যন্ত মারা গেল, আমি তো আমার আব্বার জন্য খুব চিন্তায় আছি, তার কি পরিণতি হবে আখিরাতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জামাটা দেন, ওইটা দিয়ে আমি জানাজা তা কাফন করিয়ে দেই, যদি আল্লাহ এই কাপড়ের কারণে কিছু হেফাজত করেন, আর আপনি একটু এসে তার জানাজা পড়াই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, কারণ সে তো তখনও ডিক্লার অমুসলিম না, তার পরিচয় কি তখনও মুসলিম নামধারী, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন ভিতরে ভিতরে সে মুনাফিক। কিন্তু তিনি মুনাফিকদেরকে তারা যদি বলতো যে আমি মুসলিম, তিনি বলতেন না যে না তুমি মুসলিম না। এইভাবে তিনি বাহ্যিকভাবে ডিল করেছেন, সেই হিসাবে তিনি আসছেন। আর যখন মরেই গেছে, যদি আল্লাহ তারা মাফ করে দেয়, উনিও তো ওনার দিলে তো দয়ামা আছে, বিশেষ তার ছেলে এত তামান্না করতেছে, তিনি আসলেন। আসার পরে অবশ্য আল্লাহ তাআলা পরে নামাজ পড়ে দেওয়ার পরে আল্লাহ নিষেধ করেছেন, তারপরে বলছেন এখন থেকে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, এইরকম লোক মুনাফিকরা যখন মারা যাবে, এখন থেকে আপনি আর তাদের নামাজ পড়াতে আসবেন না, তাদের কবর জিয়ারত করতেও কোনোদিন আসবেন না। এইভাবে সে চলে গেল দুনিয়া থেকে। ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে উবাইর ব্যাপারে বলে যে ওয়ালা হাসালা দুনিয়াহু ওয়ালা আখিরাতাহু, এই লোকটা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করতে গিয়ে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, সে দুনিয়াও পেল না। দুশমনী করে যদি দুনিয়ার বাদশা হতে পারতো, রাজা হতে পারতো, তাহলে কিছু কাজ হতো, কিন্তু সেটা হতে পাইলই না। শেষ পর্যন্ত সেটা যখন পাইল না, একটু আখিরাত পাও না, দুনিয়া যখন হারালা, তো আখিরাতও পেল না। আর আখিরাত হারাই গিয়ে যদি দুনিয়া পাইতো, তাও তো পাইল না, দুইটাই হারালো। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া হারালো, আখিরাত হারালো। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন। আর এইভাবেই মানুষ মহা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এইভাবে মদিনায় যখন এই বিভিন্ন দুশমনী চলতে থাকলো, এক পর্যায়ে সাহাবারা চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাইফটা তো একটু রিস্কি হয়ে যাচ্ছে। তো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়লেন যে ওনার আরেকটু সিকিউরিটি দরকার আছে কিনা। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমরা আজকে এখানে সমাপ্ত করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।